বেসনকে কাজে লাগিয়ে কিভাবে আপনি একটি সুন্দর ঝকঝকে এবং গ্লোয়ি স্কিন পেতে পারেন, তাও একদম 5 মিনিটের মধ্যে। আর কোথাও থেকে কিছু কেনারও প্রয়োজন নেই, বাড়িতে থাকা জিনিস দিয়ে এই ফেস প্যাকটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে বানাবেন সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি বন্ধুরা। তাই যারা যারা বেসনের সাহায্যে নিজেদের স্কিনটিকে গ্লো করাতে চাইছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। প্রেগনেন্সির ঠিক পরপর আমি খেয়াল করি আমার স্কিনটা প্রচুর পরিমাণে ডাল হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, প্যাচেস হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, চোখের নিচে কালো দাগও চলে আসছে। এটা শুধু যে প্রেগনেন্সির পরে হবে তা নয়, অনেক ওয়ার্কিং ওমেনের মধ্যেও কিন্তু এই প্রবলেমটা থেকে যায়। আমরা বুঝতে পারি না যে এটা কী করব। রোজ দিন রোদে কাজে বেরানো বা অন্য কিছু আমাদের স্কিনকে প্রতিনিয়ত ডাল করে। তাই আজকের রেমেডিটি আপনাদের জন্য অনেক অনেক কার্যকরী হতে চলেছে। আপনার স্কিনের মধ্যে দাগ, ধব্বা, স্পট যা কিছুই থাক, আজকের রেমেডিটি তার জন্য একদম এফেক্টিভ। আমরা অনেক দামি দামি ফেসিয়াল তো করে নিই, কিন্তু সেই ফেসিয়াল কখনো আমাদের জন্য ভালো হয়, আবার কখনো খারাপ। আমরা নিজেরাও বুঝতে পারি না কোন ফেসিয়ালটা আমাদের স্কিনের জন্য ঠিক হবে। পার্লারের গাইডেন্সও কিন্তু সবসময় কাজে লাগে না। কিন্তু যদি আমরা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমরা বাড়িতেই নিজেদের ফেসিয়ালটা করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। তো বন্ধু, আজকের ফেসিয়ালটি আমি করে নেব বেসন দিয়ে। বেসনের সাথে আমি প্রথমে দিলাম 1 চামচ চিনি। 1 চামচ চিনি এবং বেসন, এই দুটো উপাদানকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা জানো চিনি একটা ন্যাচারাল স্ক্রাবিংয়ের কাজ করে। এছাড়া চিনির মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকার কারণে এটি আমাদের ত্বক থেকে এক্সট্রা তেলকে দূর করতে সাহায্য করে, যার ফলে আমাদের স্কিন একদমই চিপচিপা লাগে না আর পুরো পরিষ্কার থাকে। বেসনের মধ্যে কিন্তু থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস বা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস, যা আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনকে অনেক বেশি ইমপ্রুভ করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু বেসন আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েল বা সিবামকে অনেক দূরে রাখতে সাহায্য করে। এরপর আমি এখানে মিশিয়ে নিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের থেকে অনেক পুরানো ডার্ক স্পটগুলোকে রিমুভ করতে হেল্প করে। আর তার সাথে সাথে কিন্তু চালের গুঁড়োর মধ্যে হোয়াইটনিং প্রপার্টিস থাকে, যা আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নিখার নিয়ে আসতে বা ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করতে অনেক হেল্পফুল করে। আমরা সবাই তো রোজ রাইস দিয়ে টোনার বা রাইস দিয়ে ক্রিম ইউজ করছি, যা কোরিয়ানদের বিউটি সিক্রেটের মূল উপাদান। সেই চালের গুঁড়ো যদি তোমরা কিছুটা পরিমাণ তোমাদের ফেস প্যাকের মধ্যে মিশিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা তোমাদের স্কিনের একটা পরিবর্তন দেখতে পাবে। আর সত্যি বলছি, এটা ইনস্ট্যান্টই হয়, প্রথম ইউজ থেকেই তোমরা তোমাদের ফেসের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। এই 3টা উপাদানই কিন্তু বন্ধুরা প্রাকৃতিক এবং বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। তাই এগুলো ব্যবহার করার আগে একবারও ভাবনার দরকার নেই যে আমার স্কিনে কোনো ক্ষতি হবে না তো। এরপর আমি এখানে কস্তুরি হলুদ নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে রান্নার হলুদ ইউজ করিনি, কারণ রান্নার হলুদে অনেক সময় কিন্তু ভেজাল মেশানো থাকে, যা আমাদের স্কিনের জন্য খারাপ হয়। তোমরা একটু কষ্ট করে কস্তুরি হলুদ নিয়ে নিতে পারো বা উপটান পাউডার, যেটা কিন্তু 100% রিয়েল হয়। আর এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আমাদের স্কিনের মধ্যে হওয়া ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে দূর করতে সাহায্য করে, আর অ্যাকনি পিম্পলকেও হতে আটকে দেয়। তো অ্যাকনি পিম্পল যদি আটকে যায়, তাহলে এর অ্যাকনি পিম্পলের স্পটও অটোমেটিক আটকে যাবে। এরপর আমি এখানে টমেটোর জুস ইউজ করছি। টমেটোর জুসে ভরপুর পরিমাণে ভাইটামিন সি থাকে, যা আমাদের স্কিন হোয়াইটনিং এবং ব্রাইটনিংয়ের কাজে প্রচুর হেল্প করে। সানটেনকে দূর করতে অনেক বেশি সাহায্য করে। সানবার্নের ক্ষেত্রেও কিন্তু টমেটোর জুস অনেক বেশি উপকারী। তোমরা চাইলে এই জায়গায় পাতিলেবুর রসও লাগাতে পারো, তবে আমি খুব বেশি পাতিলেবুর রস ইউজ করি না, কারণ আমার পাতিলেবুতে অ্যালার্জি হয় স্কিন। তাই আমি এখানে টমেটোর জুস ইউজ করলাম। যদি কারোর কাছে টমেটো নাও থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা টক দই বা কাঁচা দুধও ইউজ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল তো আজকের সমস্ত উপাদানগুলি। এবার টমেটোটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে আমি জুসটা নিয়ে নেব। জুসটা নিয়ে প্রত্যেকটা উপাদানকে আমি একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে চলো আমরা মিশিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে এর ইউজেসটা জানিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখলে আমি প্রত্যেকটা উপাদানকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এইভাবে যদি তোমরা ফেস প্যাক রেডি করে সারাদিনে একবার হলেও নিজেদের ফেসটাকে ওয়াশ করে নিতে পারো, আমি বলছি এটা ফেস প্যাক, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা ক্লিনজিংয়েরও কাজ করবে। ধরো দিনের বেলা তোমরা ফেস ওয়াশ করলে এবং রাতের বেলা বাড়ি ফেরার পর এটা ইউজ করলে, তাহলে তোমাদের স্কিনের মধ্যে যে চেঞ্জেসটা তোমরা পরের দিন সকাল থেকেই দেখতে পাবে। এটা প্রত্যেক দিনই তোমরা ইউজ করতে পারবে, আর বানিয়ে 5 থেকে 6 দিনের জন্য একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। অবশ্যই এটা দিয়ে মুখ ধুলে তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড হবে। দীর্ঘদিন ইউজের পরে তোমাদের মুখে যে সমস্ত সমস্যা আছে সব কিছু দূর হয়ে যাবে। আর এগুলো প্রত্যেকটি প্রাকৃতিক উপাদান, তাই এদের থেকে কোনো রকমের কোনো সাইড এফেক্ট তোমাদের স্কিনে হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেমেডিসটি আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করে দিবে। যারা এখনও আমার সাথে জুড়ে নেই তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে এবং আমার বন্ধু হয়ে যাবে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।